গত ভিডিওতে আমরা এই কোর্সে যা যা থাকছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ফ্লোর প্ল্যান ড্রাফটিং করতে হয়। যেহেতু আমরা আজকে এই ফ্লোর প্ল্যানটি ড্রাফটিং করব, তো আপনারা এটি মোবাইল দিয়ে পিকচার তুলে মোবাইলটি সামনে রেখে ড্রাফটিং করতে পারেন, অথবা কম্পিউটার থেকে স্ক্রিনশট করে নিয়ে অটোক্যাডের মধ্যে রেখে ড্রাফটিং করতে পারেন। তো আমি এটাই করব। তো স্ক্রিনশট করা কম্পিউটার থেকে স্ক্রিনশট করার জন্য আমরা স্টার্ট বাটনে যাব, যে এসএন টাইপ করব। এসএন টাইপ করলে স্নিপিং টুলস আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে নিউয়ে যাব। নিউয়ে যে এই দিকে কর্নারে ড্র্যাগ করব, জাস্ট লেফট বাটন চাপ দিয়ে ধরে থাকব এবং এদিকে ডান দিকে শেষে এসে ছেড়ে দেব, তাহলে স্ক্রিনশট হয়ে যাবে। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করে ক্লোজ করে দেব। এটা একটু আমরা ডিলিট করে দিই, দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার জন্য কন্ট্রোল ভি দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করলেই ড্রাফটিং করার জন্য সবচেয়ে প্রথমে আপনাদের যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটা হলো এই ফ্লোর প্ল্যানটি একটু ভালো করে দেখতে হবে যে কোন দিক থেকে মাপগুলো বেশি দেয়া আছে, ডাইমেনশন বেশি দেয়া আছে, সেদিক থেকে আমরা ড্রয়িংটি শুরু করব। এখানে যেহেতু সব দিকেই সেম দেয়া আছে, ডাইমেনশন দেয়া আছে, তাহলে যে কোনো এক দিক থেকে শুরু করলেই হবে। তো আমরা এদিক থেকে এদিকে যাব। তো শুরু করার আগে আমরা এখানে লাইন নেব। লাইন নিয়ে জাস্ট এখানে লাইন বা কাছে সোজা করার জন্য F8 দিক থেকে ক্লিক করে নিচের দিকে ক্লিক করব। এরকমভাবে একটা লাইন নেব। লাইন নিয়ে আমাদের ওয়াল হলো 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি করে দিব। তারপর এই রুমটি, এদিকের রুমটি হলো 12 ফিট 6 ইঞ্চি আর এদিকে হলো 11 ফিট 4 ইঞ্চি। তো এখানে ডাইমেনশনগুলো প্রথমে যে ডাইমেনশনটি আছে সেটা হলো হরিজন্টাল মাপ এবং ভার্টিক্যাল মাপ। পরের যে ডাইমেনশনটা আছে, মাপটা দেওয়া আছে, সেটা হলো ভার্টিক্যাল মাপ। তার মানে 12.5 ফিট হলো এদিক থেকে এই মাপটি। তো আমরা আবার অফসেট করে নেব, ইন্টার, অফসেট 12 ফিট 6 ইঞ্চি। তো এখান থেকে এটা জাস্ট অফসেট করে দেব। আর এখান থেকে 11 ফিট 4 ইঞ্চি আবার স্কেপ বাটন দিয়ে, তারপর আবার ইন্টার দিয়ে 11 ফিট 4 ইঞ্চি, তারপর আবার অফসেট দিয়ে 5 ইঞ্চি, ওয়ালের জন্য 5 ইঞ্চি। তারপর এখান থেকে যেহেতু এটার কোনো লাইন নাই, তাহলে আমরা এটা ট্রিম করে দেব। ট্রিম করার জন্য টিআর ডাবল ইন্টার, এটা ট্রিম করে দেব। তারপর এখান থেকে এই মাপটা হলো 5 ফিট 5 ইঞ্চি আর এদিকে হলো 6 ফিট। তো আমরা এদিকে আগে 5 ফিট 5 ইঞ্চি নিয়ে নেব। অফসেট 5 ফিট 5 ইঞ্চি, এবার অফসেট 5 ইঞ্চি। তো সাথে সাথে ডাইমেনশনগুলো আমরা দিয়ে দিব, তাহলে আমাদের মাপগুলো জেনে থাকার সুবিধা হবে আর ড্রয়িংটি বুঝতেও সুবিধা হবে। পরে এগুলো আবার ডিলিট করে দিব ডাইমেনশনগুলো। তারপর এখান থেকে এটা হলো 12 ফিট 2 ইঞ্চি আর এটা 11 ফিট 4 ইঞ্চি। 11 ফিট 4 ইঞ্চি তো আছেই, তো 12 ফিট 2 ইঞ্চি, অফসেট 12 ফিট 2 ইঞ্চি, আবার অফসেট 5 ইঞ্চি। এদিকে তো আর নাই, তো এটা আমরা ক্লিন করে দেব, টিআর ডাবল ইন্টার। এখান থেকে এটা হলো আমাদের 6 ফিট আছে, 6 ফিট এর জন্য যেহেতু এই লাইনটা আসবে, তো আমরা এখানে 6 ফিট দেব, দিয়ে আবার অফসেট 5 ইঞ্চি। তো এখানে দেখেন এই পুরো লাইনটি আছে, এটা এখন পুরোটা ক্লিন করতে হবে। তো আমরা যদি এভাবে না করে
ডিলিট দিয়ে অফসেট 6 ফিট, সরি আগে ট্রিম করে নিব, এইটা আর এটা ট্রিম করে নিব, তারপর অফসেট 6 ফিট, আবার অফসেট 5 ইঞ্চি। তো এটা আর বাকিটা অটোমেটিক 5 ফিট 1 ইঞ্চি হয়ে যাবে। আর যদি অল্প একটু কম বেশি হয় ওটা সমস্যা নাই। 1 ইঞ্চি এখানে শর্ট আছে, তার মানে এখানে মাপটা একটু ভুল আছে, তো আমরা এটা একটু 5 ফিট করে নিই, তো সমস্যা নেই। তারপর এখান থেকে এই মাপটি হলো 7 ফিট 7 ইঞ্চি আর এটা 7 ফিট 4 ইঞ্চি। তো এখান থেকে অফসেট 7 ফিট 7 ইঞ্চি দেব আর অফসেট 5 ইঞ্চি। এখান থেকে এটা একটু এটা ট্রিম করে নিব, এটা হলো 7 ফিট 4 ইঞ্চি আর অফসেট 5 ইঞ্চি। এখান থেকে এটা হলো, তারপর এখান থেকে এটা হলো 3 ফিট, অফসেট 3 ফিট অফসেট 5 ইঞ্চি। এখানে এই লাইনটি দিয়ে বাকিটা ট্রিম করে দিব। আর এখান থেকে এটা যেহেতু এই লাইনটি সোজা আছে, তাহলে আমাদের এটা ঠিক আছে। তারপর এখান থেকে এটা হলো 12 ফিট আর এই দিক থেকে এটা 11 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখানে 11 ফিট 6 ইঞ্চি দেওয়ার আগে এটা ট্রিম করে নিব, 11 ফিট 6 ইঞ্চি। আর এখানে বারবার অফসেট দেওয়ার দরকার নাই, অফসেট না দিয়ে আমরা যখন এখানে অফসেটটা দিয়ে দিলাম, তারপর ডাবল ইন্টার দিলে আমরা জাস্ট মাপটা যদি দেই 5 ইঞ্চি, তাহলে আবার অফসেটটা ধরে নিবে। যেমন আমাদের এখানে 5 ইঞ্চি হলো, তারপরে এটা আমরা 12 ফিট দেব, এখানে অফসেট কিন্তু ধরাই আছে। আবার যদি এখানে ডাবল ইন্টার দেই, দিয়ে মাপটা যদি দেই, তাহলে অটোমেটিক বারবার আর অফসেট ও ইন্টার দেওয়া লাগবে না। তো এটা কাজের তাড়াতাড়ি করার জন্য এইভাবে করতে হয়। তারপর আবার অফসেট 5 ইঞ্চি, বাকি আর এদিকে যেহেতু নাই, বারান্দা আমরা পরে দিব, তো এটা ট্রিম করে নিব। আর সিঁড়ির এখানে হলো 7 ফিট 5 ইঞ্চি, আমরা আগে এটা দিয়ে নেই, 7 ফিট 5 ইঞ্চি সেট, 7 ফিট 5 ইঞ্চি, আবার অফসেট 5 ইঞ্চি, আর এখান থেকে 11 ফিট 6 ইঞ্চি, অফসেট 11 ফিট 6 ইঞ্চি। বা এটা না দিয়ে এটা আমরা যদি ক্লোজ করে দিই তারপরেও হবে। একটু কম বেশি ড্রাফটিং করার সময় একটু কম বেশি হইলেও হইতে পারে, এটা কোনো সমস্যা না। যেমন এখানে একটু সমস্যা হইতেছে, তো আমরা এটা একটু একবারে এক্সটেন্ড করে দেব, এক্স ডাবল ইন্টার। ড্রাফটিং করার সময় একটু এরকম সমস্যা হবে, এটা কোনো ফ্যাক্টর না। এক্সটেন্ড। আর এখান থেকে টয়লেটটি হলো 6 ফিট আর এদিক থেকে হলো 5 ফিট 3 ইঞ্চি। 6 ফিট, আমরা 6 ফিট দেব, তার আগে এটা একটু ট্রিম করে নেব। 6 ফিট 5 ইঞ্চি, 3 ফিট, সরি 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি। তারপর এখানে এটা আমরা ট্রিম করে দেব, ট্রিম করে দিয়ে বাকিটা ডিলিট। অফসেট 5 ইঞ্চি। তো আমাদের ড্রাফটিংটি রুমের কিচেনের অ্যারেঞ্জমেন্টটি হয়ে গেছে। এখন আমরা দরজাগুলো দিয়ে দিব, তবে দরজাগুলো দেওয়ার আগে কলাম যেহেতু আছে, কলামগুলো দিয়ে আমরা দরজাগুলো সেট করব। তো এখন আমরা আগে কলামগুলো দিয়ে দিব,
কলামগুলো দেওয়ার আগে এখানে যেহেতু বারান্দাটা আছে আমরা বারান্দাটা দিয়ে নেই। এদিক থেকে আছে 9 ফিট 2 ইঞ্চি, 9 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে 4 ফিট। তো 9 ফিট 2 ইঞ্চি। বারান্দাটা দেওয়ার সময় অবশ্যই পলিলাইন ইউজ করবেন, PL ইন্টার। এখানে হলো 4 ফিট। বারান্দার সময় অবশ্যই এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বারান্দার সময় এখান থেকে একবারে আউটলাইন পর্যন্ত হলো বারান্দার মাপ দেয়া থাকে। রুমের যেমন এই ওয়াল টু মানে ভিতরে ক্লিয়ার টু ক্লিয়ার, আর এখানে বারান্দার সময় একবারে আউটলাইন 3 ইঞ্চি শেষে যেটা সেটা পর্যন্ত আর কি বারান্দার মাপ দেয়া থাকে। আমরা এভাবেও করতে পারি। এটা আছে 4 ফিট অফসেট, 4 ফিট এটা দিতে পারি। আবার PL ইন্টার, এখান থেকে এখানে দিলাম, এটা তো 4 ফিট দেয়া আছে। তারপর এখান থেকে 9 ফিট 2 ইঞ্চি, 9 ফিট 2 ইঞ্চি হয়ে গেল। আর অফসেট 3 ইঞ্চি, বারান্দার ওয়াল অবশ্যই 3 ইঞ্চি, তো 3 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। এটা যেহেতু 9 ফিট 2 ইঞ্চি আর এদিকে 4 ফিট, তাহলে এটা কপি করে দিলেও হবে। তবে আমরা অবশ্যই কপি করব না, কারণ যেহেতু আমরা শিখতেছি অবশ্যই কমান্ডগুলো দিয়ে কাজগুলো করব। কখনোই এক্সপার্ট না হওয়া পর্যন্ত, এক্সপার্ট বলতে ভালোভাবে হাত ফ্রি না হওয়া পর্যন্ত কখনো কপি করব না। যদি আমাদের বিরক্ত লাগে তারপরও আমরা এটা কমান্ড দিয়ে কাজটা করব। এখান থেকে এটা আমরা 4 ফিট দেব, আর এটা 9 ফিট 2 ইঞ্চি। তারপরে এদিকে শেষ করে দেব দিয়ে আবার অফসেট 3 ইঞ্চি। তো বারান্দা হয়ে গেল। তারপর এখানে আমরা সিঁড়িটা করে নিই। সিঁড়িটা করার জন্য এখানে যেহেতু নাই, তা আমরা এটা ট্রিম করে নেব। আগে সিঁড়িটা করে নিই, তারপরে আমরা কলামগুলো দিয়ে দেব। সেই করার জন্য এখানে আমাদের 7 ফিট 5 ইঞ্চি, তার মানে এখানে সেন্টারে আছে। তো সেন্টার বের করার জন্য আমরা একটি লাইন নিতে পারি এভাবে, অথবা এটা আমরা ট্রিম করে যদি দেই তাহলে আমরা এখান থেকে সেন্টার পাবো। তো এটা ট্রিম করে দিয়ে এই মাপটা হলো 3 ফিট 10 ইঞ্চি, অফসেট 3 ফিট 10 ইঞ্চি করে দিব। তারপর এখান থেকে আমরা একটা লাইন নেব, এরকম করে লাইন নেব, নিয়ে অফসেট এখান থেকে এই মাপটা যেহেতু দেওয়া নাই, এটা অনেক সময় 5 ইঞ্চি দেয়, 4 ইঞ্চি দেয় বা 6 ইঞ্চি দেয়, তবে এখানে আমাদের 6 ইঞ্চি দেব। অফসেট 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি। তারপর মেটেরিয়ালটা ডিলিট করে দেব। তারপর এখান থেকে ট্রিম করে দেব এটা দিয়ে অফসেট। এখান থেকে এই মাপটি ট্রেডের মাপ হলো 10 ইঞ্চি, তো আমরা অফসেট 10 ইঞ্চি করব। এখানে আমাদের আছে কটা, একটু গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো অফসেট আবার 10 ইঞ্চি, 3 4 5। তবে আমরা এখানে অফসেট এইভাবে বারবার করতে গেলে একটু সময় লাগতেছে, তো আমরা যদি এইভাবে করি অফসেট, আচ্ছা এটা আমরা আগে করে নিই। অফসেট 1 2 3 4 5, অফসেট 10 ইঞ্চি, 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকটা হবে 11। এখানে আমরা এখান থেকে এটা কপি করে নিতে পারি, কপি এখানে ধরবো, ধরে এখানে জাস্ট কপি করে নেব। তো আমরা এটা এইভাবে করতে পারি, অথবা এখানে আরেকটা এভাবে করতে পারেন। তবে আমি কমান্ডটা শেখানোর জন্য এটা ডিলিট করে দিতেছি। আমরা অফসেট দিব, দিয়ে 10 ইঞ্চি দিয়ে এই লাইনটি জাস্ট ক্লিক করব একটা,
ক্লিক করে এম ইন্টার দেব, দিয়ে জাস্ট খালি ক্লিক করব, ক্লিক করতে থাকবো, অটোমেটিক হয়ে যাবে। তারপর যে কয়েকটা লাগবে সেটা গুনে গুনে আমরা দিয়ে দেব। একটা কম হয়ে গেছে, তো 10 ইঞ্চি। তারপর এখানে আমরা রেক্টেঙ্গুলার নেব, আর সি ইন্টার এখান থেকে এখানে নেব, তারপর এটা ডিলিট করে দেব। অফসেট এখানে আমরা 2 ইঞ্চি দেব, 2 ইঞ্চি। তো এটা হয়ে গেল। এখানে একটি ফ্লাইটের মাপ আমাদের দেওয়া আছে হলো 3.5 ফিট, এটা ঠিক আছে, 3.5 ফিট ঠিক আছে। আর এদিক থেকে এই মাপটি যেহেতু দেওয়া নাই, তার মানে এদিক থেকে এখানে এখানে এটা দেখেন, এখানে মাপটা কিন্তু দেওয়া নাই, কিন্তু এখান থেকে ড্রয়িং থেকে অনেক সময় এভাবে বের করে নিতে হয় যে এখান থেকে এই এই লাইনটি আমাদের দেখা যাচ্ছে যে এই লাইন পর্যন্ত, তার মানে অবশ্যই আমরা এই মাপটি বের করতে পারবো কোন জায়গা থেকে, যে এই জায়গা থেকে। এখানে হলো 4 ফিট, এখান থেকে এই শেষ পর্যন্ত হলো 4 ফিট, তার মানে আমার এই লাইন থেকে এখানে 4 ফিট নিলে আমাদের অটোমেটিক এটা মাপটা পেয়ে যাব আমরা। তাহলে অফসেট, আমরা অফসেট যদি নাও দিই, তারপর এমনিতে যদি লাইন নিই এইভাবে, তারপরেও হবে। তারপর এখান থেকে এক্সটেন্ড করে দেবো, এই এক্স ডাবল ইন্টার, দুইটা এক্সটেন্ড, এটা এক্সটেন্ড। এখানে এটা আমরা ট্রিম করে দেবো, তারপর অফসেট 5 ইঞ্চি। তো এটা আমাদের হয়ে গেল, মোটামুটি ড্রাফটিং করা হয়ে গেছে। এখন আমরা কলামগুলো নিব। এখন কলামগুলো নেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে যেহেতু প্রফেশনালি কাজ শিখতেছি, অবশ্যই লেয়ার মেনটেন করে কাজ করব। তো লেয়ার তৈরি করার জন্য আমরা লেয়ারে যাব, অথবা লেয়ার কমান্ড ইউজ করতে পারি, LAYER। যে এখানে যাই থাকুক না কেন, যে কোনো একটাতেই, এখানে যেহেতু আমার আরও অনেক ড্রয়িং আছে, সেজন্য মানে অনেকগুলো লেয়ার তৈরি করা আছে। আমরা নতুন লেয়ার কিভাবে তৈরি করব, যে কোনো একটাতে আমরা লেয়ারে সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে এখানে নিউ লেয়ার আমরা কোন লেয়ার তৈরি করব, কলামের জন্য আমরা নাম দেই COL, যে কোনো একটা নাম দেই 001, যেহেতু আমার এখানে অনেকগুলো আছে, তো আমি এই নামটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কালারের এখানে আমরা রেড কালার দিয়ে দিব। লাইন ওয়েটে আমরা দিব 30 অথবা 35। ঠিক আছে, দিয়ে এখানে ক্লোজ করে দেব। তারপর আমরা এখানে যাব লেয়ারে, যে লেয়ার খুঁজবো আমরা যেটা দিলাম কি, কলাম COL 001, এই যে এটা জাস্ট এখানে যে আমরা সিলেক্ট করব। তারপরে এখন যেটা আমরা লাইন যদি নেই, তাহলে এই লেয়ারে হবে। এখানে আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে, যে এখানে ডটেড আসতেছে, তো এখানে ডটটা আমরা ঠিক করে নেব। লেয়ার কমান্ডে যাব, LAYER লেয়ার, যে কলামে যাব, মানে যে লেয়ারটা আমরা তৈরি করছি, এখানে যে এই লাইন টাইপ ড্যাশ শেষ আছে, এখানে যে আমরা কন্টিনিউয়াস বা সলিড লাইন করে দেব, দিয়ে ওকে, এটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। আমরা এখানে কলামগুলো সবগুলো 10-12 করে নিব, 10 ইঞ্চি 12 ইঞ্চি। তো প্রথমে একটা লাইন নেব। কলাম তৈরি করার জন্য অবশ্যই পলিলাইন ইউজ করব, PL ইন্টার,
এদিকে আমরা দিব 12 ইঞ্চি, এদিকে দিব আমরা 10 ইঞ্চি, আবার এদিকে 12 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি দিয়ে এন্টার। তো কলাম হয়ে গেছে। তো কলাম বসানোর আগে অবশ্যই আমরা কনস্ট্রাকশন লাইন ইউজ করে কলামটা বসাবো, না হলে অনেক সময় কলামের অ্যালাইনমেন্টটা ভুল হয়ে যেতে পারে। তার জন্য কনস্ট্রাকশন লাইনের জন্য আমরা XL এন্টার, তারপর রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল, তারপরে এখানে যেহেতু মিডিলে আছে, তো মিডিলটা আমরা পাবো এখান থেকে, যেহেতু এদিকে দেওয়া আছে আমরা এখানে নেব, এখানে, তারপর আবার XL ইন্টার, H ইন্টার, ভার্টিক্যালের জন্য V ইন্টার, হরিজন্টালের জন্য H ইন্টার, এখানে, তারপর এইখানে, এখানে, এখানে। তো এখন আমরা এটা কপি করব, এই কর্নারে ধরছি, আমাদের এই কর্নারে বসানো লাগবে। তারপর এখানে আমরা ধরে এইদিকে ধরবো, ধরে এই ফ্লাশে আছে, এইদিকে বের হয়ে আছে, তার মানে অবশ্যই আমাদের এইদিকে ধরতে হবে, ধরে এখানে বসানো লাগবে। তারপর এখানে যে এটা এইদিকে ফ্লাশ আছে, এইদিকে ফ্লাশ আছে, এইদিকে বের করা আছে, তাহলে আমরা এটা কপি করব, করে এইদিকে ধরবো, ধরে এখানে বসাবো, এখানে ধরবো, এইদিকে ধরবো, ধরে এখানে বসাবো। তো প্রথম অবস্থায় একটু দেখে দেখে কাজগুলো, ঠান্ডা মাথায় দেখে দেখে কাজগুলো করবেন, তাহলে পরবর্তীতে ভুল না হওয়ার চান্স বেশি থাকবে। নাহলে যদি আমরা মানে এইদিকে ধরতেছি, ধরে মানে বসাইতে যাই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে, তাহলে ভুল হয়ে যাবে। আমরা আবার এখানে ধরবো, কপি, এদিকে ধরবো, ধরে এখানে বসাবো, তারপর আবার এই ফ্ল্যাশে যেহেতু আছে এটা এখানে বসাবো, এই ফ্ল্যাশে আছে, ঠিক আছে। তারপর আবার এখান থেকে এটা করে নিয়ে এদিকে ধরবো, এখানে বসাবো, এখানে ধরবো, ধরে এখানে বসাবো। আর এখানে যেহেতু সেন্টারে আছে, তাহলে আমরা এটা কপি করব, সেন্টারে ধরবো, এদিকে সেন্টারে ধরবো, ধরে ঠিক এই সেন্টারে বসে নেব। তারপর এখানে আছে, আমরা এটা কপি করব, করে এই যেহেতু এদিকে ফ্ল্যাশ, দেখি এদিকে ফ্ল্যাশ, তার মানে আমরা এদিকে ধরবো, ধরে এই সেন্টারে বসায় নেব। ওকে, এদিকে হয়ে গেল। তারপরে এখন আমাদের এই 4টি কলাম বসানো লাগবে। এই 4টি কলাম এইদিকে লম্বা আছে, তার মানে এদিকে 10 ইঞ্চি আর এদিকে হলো 12 ইঞ্চি। তাহলে এই কলামটি একটু রোটেট করে নেব, এটা কপি করে এইদিকে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট সিলেক্ট আর ও এন্টার দিয়ে যে কোনো এক জায়গায় ধরে নেব। তো আমরা এখানে ধরলাম, ধরে এফ দিলে একটু ঘুরে, মানে একটু দূরে নিয়ে আসবো, মানে কারসারটা নিয়ে এসে একটু একবার উপরে নিয়ে যাব, সাইডে নিয়ে যাব, অটোমেটিক দেখা যাবে যে কোন দিকে আমাদের দরকার। তো উপরে নিয়ে গেলে এইভাবে খাড়া আসতেছে, তাহলে আমরা এখানে ক্লিক করে দেব, আমাদের রোটেট হয়ে যাবে। তারপর আবার মুভ, এইদিকে ধরবো, এখানে বসাই দেব, আবার এটা এখানে ধরবো, এদিকে বসাই দেব, তারপর
এটা সিলেক্ট, দুইটাই কপি করে নিলাম, নিয়ে এখানে ধরবো, এখানে বসাই দেব। তো এখন কনস্ট্রাকশন লাইনগুলো ডিলিট করে দিব। তো আমাদের কলামগুলো সেট হয়ে গেছে। তো কলামগুলো এখন পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের কলামগুলো অবশ্যই সিলেক্ট করে ব্লক করে নিতে হবে, না হলে পরবর্তীতে আমাদের পরবর্তী ড্রয়িংগুলো করতে বা এখানে এডিট করতে অনেকগুলো সমস্যায় পড়ব। আর যেহেতু প্রফেশনালি কাজ করতেছি, তো প্রফেশনালভাবে আমরা যাব। তো আমরা এগুলো সিলেক্ট করে নিব। তো এভাবে আমরা সিলেক্ট না করে একবারে সিলেক্ট করতে পারি, কারণ সময় বাঁচানোর জন্য বা প্রফেশনালি কাজ এভাবেই করা হয়। যেহেতু আমরা লেয়ার তৈরি করে নিছি, কলাম লেয়ার, তো আমরা এখানে যাব, কলামটা সিলেক্ট করে নিব, নিয়ে যে আইসোলেট করে দেব। যে এখানে আমার আইসোলেট লেয়ার আছে, তো জাস্ট আইসোলেট লেয়ারে ক্লিক করে দেব। এগুলো বাদে সবগুলো হাইড হয়ে যাবে। এখানে যদি আপনারা না পান, তাহলে আমরা লেয়ারে যাব, যে আমরা এটা সিলেক্ট করে নেব, করে কলামটা সিলেক্ট করে নেব, নিয়ে জাস্ট আইসোলেট করে দেব। এই আইসোলেটে ক্লিক করলেই লেয়ার আইসোলেট, দেখি তো আমরা আইসোলেট করব। আইসোলেট করার জন্য এটা সিলেক্ট করে কলামটি সিলেক্ট করে আইসোলেট, কলাম বাদে সবগুলো হাইড হয়ে যাবে। তারপর আমরা সবগুলো কলাম সিলেক্ট করে নেব, করে নিয়ে জাস্ট বি ইন্টার দেব, দিলে ব্লকের অপশন আসবে। তো এরকম আসলে আপনারা এই জাস্ট ক্লোজ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে কোনো একটা নাম চাবে, নাম দিব, অথবা কলাম দিতে পারি COL001, তারপর ওকে, তারপর আইসোলেট করে দিব, আনআইসোলেট এটা। তো আনআইসোলেট হয়ে গেছে, আবার সব কিছু আগের মতো হয়ে আছে, চলে আসছে। তো এখন আমরা যদি কলামগুলো সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলেই পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। একটা যদি কপি বা মুভ করি, তাহলে সবগুলো চলে আসতেছে। এই ব্লকের আরও অনেক সুবিধা আছে, তো সেটা আমরা পরে আস্তে আস্তে দেখতে পারবো। তো এখন আমাদের কলামগুলো হয়ে গেছে, এখন আমরা দরজা এবং জানালাটা সেট করে নেব। প্রথমে আমরা দরজাগুলো সিলেক্ট করে নিই। দরজার জন্য আমরা এই রুমের দরজা এইখানে আছে, এখানে একটা দরজা আছে। তো এই রুমের দরজা হলো বেডরুমের দরজা 40 ইঞ্চি, টয়লেটের দরজা বা বারান্দার দরজা 30 ইঞ্চি, এবং রান্নাঘরের দরজা মূলত হলো 2 ফিট 11 ইঞ্চি। কাজের ক্ষেত্রে 3 ফিট দেওয়া হয়, তো আমরা 3 ফিট ধরে নেব। তো অফসেট বেডরুমের দরজা 40 ইঞ্চি, এটা 40 ইঞ্চি করে নেব, এটা 40 ইঞ্চি। তারপর এখানে একটা লাইন নিব, যেহেতু এখানে অফসেট করার মতো কিছু নাই, তাহলে এখানে একটা লাইন, এভাবে লাইন নিব, অফসেট 40 ইঞ্চি। আবার এখানে যেহেতু আমাদের কলামের কাজ শেষ হয়ে গেছে, আমরা কলামের লেয়ারটা বাদ দিয়ে এমনি একটা অন্য চিকন লেয়ার নিতে পারি। যে আমরা এই লেয়ারটা নিলাম,
বা অথবা আমরা এখন যেহেতু দরজা তৈরি করব, দরজার জন্য একটা লেয়ার নিতে পারি। তো আবার LAYER দিয়ে এন্টার। তারপর এখানে দরজার জন্য একটা লেয়ার তৈরি করার জন্য যে কোনো একটা লেয়ারের উপরে যে রাইট বাটন ক্লিক, তারপর যে নিউ লেয়ারে যে এখানে আমরা অনেক সময় আপনারা কোনো কিছু দেওয়ার আগেই এরকমভাবে চলে আসলো, কিন্তু এখন এডিট করতে পারতেছেন না। মানে এরকম প্রথম অবস্থায় অনেক সমস্যা হয় লেয়ার তৈরি করার সময়। তো এরকম যদি নাম এডিট করার আগেই যদি আপনাদের এরকম চলে আসে, এরকমভাবে হয়ে যায়, তাহলে আপনারা আবার কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করে রিনেম লেয়ার, অথবা এখানে জাস্ট একটা ক্লিক করলেই আছে, এখানে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, করে জাস্ট একটা ক্লিক করলেই নামটা এডিট চলে আসবে। তো এখন আমরা দিব DOOR দিয়ে 001 দিই, আমাদের দরজার নামটা, লেয়ারের নামটা এটা দিলাম। তারপর এখানে দরজার কালার আপাতত এই কালারটাই দিই, ওকে। লাইন টাইপ, মানে লাইনটি কতটুকু মোটা হবে, চিকন হবে, এটার জন্য দরজার লাইনটি অবশ্যই চিকন আমরা দিব 15 mm বা 13.13 mm, ওকে। আমাদের এই কালার, সরি, এখানে যাব যে ডোর, কি নাম দিয়েছিলাম, ডোর 001। তারপর এখন আমরা যদি লাইন নিই তাহলে ওই লেয়ার অনুযায়ী লাইনটা চলে আসবে। তারপর অফসেট 40 ইঞ্চি, অফসেট কিচেনের দরজা 36 ইঞ্চি, মানে 3 ফিট। টয়লেটের দরজা, এটা হলো অ্যাটাচড রুমের, আর এটা হলো কমন, এদিকে একটা কমন আছে। তো এখানে একটা আমরা লাইন নেব, তারপর অফসেট 30 ইঞ্চি, এটা 30 ইঞ্চি, এটা ডিলিট করে দিই। তারপরে এখানে একটা লাইন নেব, অথবা এক্সটেন্ড করে দিতে পারি, ডাবল এন্টার করে, অফসেট 30 ইঞ্চি। তারপরে এখন আমরা একবারে ট্রিম করতে পারি, ডাবল এন্টার, এটা ডিলেট। এখানে একটা দরজা আছে 3 ইঞ্চি, তো এটা সম্ভবত কলামটি একটু এই সাইডে একটু সরানো আছে, নাহলে দরজাটা 2 ফিট, এখানে দরজা 2.5 ফিট হওয়ার কথা। আচ্ছা, আপাতত এটা থাক, এটা একটু ট্রিম করে দিয়ে এভাবে থাক। তারপরে এখানে বারান্দার দরজা, এখানে একটা লাইন নেব, তারপরে এখানে একটা লাইন নেব, অফসেট বারান্দার দরজা 30 ইঞ্চি, তারপর ট্রিম, এগুলো একটু ডিলিট করে দেই। এখন আমাদের দরজাগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমরা দরজার সিম্বলগুলো দেব, মানে দরজাটা তৈরি করব। দরজা তৈরি করার জন্য পলিলাইন নেব, এন্টার, এদিকে চৌকাট থাকবে,
মানে আমরা এই দিক থেকে দরজাটা এই দিক থেকে এইদিকে খুলে এইদিকে যে থাকবে, তাহলে এইখানে চৌকাঠটা থাকবে। এই চৌকাঠটার মাপ হলো এদিকে আমরা 2.5 ইঞ্চি দিতে পারি, এদিকে 2 ইঞ্চি, সরি এদিকেও 2.5 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, তারপর এদিকে যেহেতু 2.5 ইঞ্চি দিয়েছিলাম তাহলে এটা 2.5 ইঞ্চি দিতে পারি। তারপর এখানে আমরা লাগাই দেব। আর এখান থেকে জাস্ট এখানে একটা লাইন নেব 1 ইঞ্চি, এদিকে দিয়ে জাস্ট এদিকে যতদূর যায় ততদূর। তারপর এখানে মিডল একটা লাইন নেওয়ার জন্য, সরি এখানে একটা জাস্ট এখানে একটা লাইন নেব 5 ইঞ্চি আমাদের এই ওয়ালের জন্য। ওয়াল যতটুকু আছে ততটুকু নিয়ে, মানে আমরা ঠিক এটার মিডল যেখানে নেওয়া দরকার সেখানে নিব। তার জন্য জাস্ট এটুকু হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিলে আমরা মিড লাইন পেয়ে যাব। তারপর আবার পলি লাইন নিব, নিয়ে এখানে মিড লাইন নিব, এখান থেকে নিব 2 ইঞ্চি, নিয়ে এখানে জাস্ট একটু বেশি করে দিয়ে ছেড়ে দেব। তারপর সার্কেলের জন্য সি ইন্টার নিয়ে আমরা ঠিক এইখানে ধরবো, ধরে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে তারপর ট্রিম করে দেবো, ডাবল ইন্টার, ট্রিম হবে এখানে ট্রিম, এখান থেকে এটা ট্রিম, এটা ট্রিম, বাকি যে লাইনটা আছে সার্কেলটা আছে সেটা ডিলিট করে দিব। তো আমাদের দরজা হয়ে গেছে। তো দরজার এখানে যেহেতু উপর থেকে ওয়াল থাকে, তার জন্য একটা আমরা ডটের লাইন দিতে পারি। আচ্ছা, এটা আমরা পরে দেব। এটা সিলেক্ট করে নেব, এটা সিলেক্ট পুরো দরজাটা সিলেক্ট করে নেব, নিয়ে জাস্ট বি ইন্টার দিয়ে ব্লক, এটা ব্লক হয়ে গেছে। তারপর এটা জাস্ট কপি করে এখানে রেখে দেব, দিয়ে এটা মিডল করে দিতে হবে। MI ডাবল ইন্টার সিলেক্ট করে MI ডাবল ইন্টার দিয়ে জাস্ট মিডলে একটু ধরবো, ধরে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট একটা লেফট বাটন ক্লিক করব, করে ইন্টার। তো মিরর হয়ে গেছে, বাকি এটা ডিলেট। তারপর এটা মুভ সিলেক্ট করে জাস্ট এখানে বসাই দেব। তারপরে এটা আবার মিরর করে দিব, যেহেতু এখানে বসবে। আচ্ছা, একটু কপি করে নেই, সিলেক্ট MI ডাবল ইন্টার এখানে দিয়ে জাস্ট এদিকে নিয়ে আসবো, এটা মিরর হয়ে যাবে। ক্লিক করব, তারপরে এন্টার দেব, মিরর ওকে। তারপর সিলেক্ট মুভ এখানে ধরে এখানে বসাই দেব। তারপরে যেহেতু এটা আছে, এটা এদিকে হবে, এটা সিলেক্ট করব, করে MI ইন্টার। ঠিক যদি আমরা এখানে মিডিল লাইনটা ধরতে পারি, বা যেহেতু এইদিকে সেম, তো মিডিল লাইন নিলে অটোমেটিক এখানে চলে যাবে। এখানে জাস্ট ক্লিক করলে উপরে নিয়ে যেয়ে ক্লিক ইন্টার, ঠিক জায়গায় গেছে। আর টয়লেটের দরজা 2.5 ফিট, 2.5 ফিটের জন্য আবার সেম 2.5, আবার 2.5 1 ইঞ্চি, 2.5 1 ইঞ্চি। তারপর এখানে সিলেক্ট করে এখানে দেবো হলো 1 ইঞ্চি দিয়ে যতদূর দেওয়ার দরকার। তারপর
তারপর এখানে জাস্ট একটা লাইন নিব মিড লাইন নেওয়ার জন্য, এখানে দিয়ে 2 ইঞ্চি সার্কেল এখানে ধরে জাস্ট এখানে বসাই দেব। তারপর ট্রিম হলো এখানে ট্রিম, এখানে ট্রিম, এখানে এটা ট্রিম, তারপর বাকিটা ডিলিট। তারপর আমরা এটা পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করে দেব, ব্লক করে দেব। তো টয়লেটের দরজা হলো 2.5 ফিটের দরজাটা হয়ে গেছে, যেখানে যেখানে 2.5 ফিট হবে সে দরজাটা বসাই দেব, রোটেট করে নেব। তারপর মিরর এটা ডিলিট, জাস্ট মুভ, এটা মিরর করে দেব, দিয়ে এখানে বসাই দেব। তারপর এটাও মিরর, এখান থেকে এটা মিরর করে দিলে মাপ একটু ঠিক আছে, মিরর করে দিয়ে জাস্ট এখানে সিলেক্ট মুভ, এটা সিলেক্ট, এখানে ধরবো, এখানে ধরে এখানে বসাই দেব। এখন রান্নাঘরের দরজাও সেম, 2.5, এখানে 2.5 যাব, তারপর 2 ইঞ্চি, সরি 1 ইঞ্চি, এখানে 2.5, তারপর এখানে 1 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি যত দেওয়ার দরকার, আর এখান থেকে আমরা জাস্ট 5 ইঞ্চি নেব, নিয়ে এখানে সেন্টার লাইন 2 ইঞ্চি দিয়ে এখানে যতদূর দেওয়া যায়, তারপর সার্কেল এখানে ধরে জাস্ট এখানে বসাই দেব, বাকিটা ট্রিম, এখানে ট্রিম, এখানে ট্রিম। তারপর পুরোটাই সিলেক্ট ব্লক। তো দরজা আমাদের হয়ে গেছে। তো এইভাবে দরজাগুলো তৈরি করব। আর এখানে একটা দরজা বাকি আছে, তো এটা আমরা 3.5 ফিট দরজা দিয়ে দিই, 40 ইঞ্চি দিই। তাহলে অফসেট 40 ইঞ্চির জন্য, যেহেতু মিডলে দিচ্ছি তাহলে অফসেট এদিকে 20 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি। তারপর বাকিটা ট্রিম, আমরা এই যে কোনো একটা দরজা কপি করে 40 ইঞ্চির দরজা কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব। তো আমাদের দরজাগুলো হয়ে গেছে। যেহেতু এখানে স্টোর রুম, জাস্ট একটা লাইন দিয়ে দিলাম আপাতত, পরে এটা ঠিক করে নিব, বা একটু কলামটা আছে এটা পরে। এখন আমরা আমাদের দরজাগুলো হয়ে গেছে, এখন আমাদের জানালাগুলো তৈরি করার পালা। তো জানালাগুলো তৈরি করার আগে আমরা এখানে দুইটা কাজ করে নেব। তার মধ্যে প্রথমটা হলো এখানে এক্সটেনশন লাইন যেগুলো আছে সেগুলো ট্রিম করে দেব, TR ডাবল এন্টার, এটা ট্রিম, এটা ট্রিম, এই দুইটা ট্রিম। আর এখানে আমরা এখানে দুইটা লাইন আছে, এটা জাস্ট সিলেক্ট করলেই বোঝা যাবে যে এই লাইন দুইটাই এই পর্যন্ত আছে। তো এটা ট্রিম করার জন্য বা এমনিতেই বোঝা যাচ্ছে, ট্রিম করার জন্য TR ডাবল এন্টার দিয়ে জাস্ট এটা ট্রিম করলে ট্রিম হয়ে যাবে। আর দেখেন এখানে এটা ট্রিম হইতেছে না, কারণ কি আমাদের ব্লক করা আছে। ব্লক থাকলে এক্সটেনশন ট্রিম এগুলো কোনোটাই হবে না। তো ব্লক করার এটা একটা সুবিধা। তারপর এখানে ট্রিম, এটা এভাবে সবগুলো ট্রিম করে নেব, এটা ট্রিম করে নেব। এখানে একটা বাদ গেছে,
আমাদের ট্রিম হয়ে গেছে। আর এখানে যেমন এই প্ল্যানে ওয়াল লাইনগুলো বোল্ড করা আছে, আমরা ওয়ালের লাইনগুলো বোল্ড করে দেব। তার জন্য একটা ওয়াল লেয়ার তৈরি করব। ওয়াল লেয়ার তৈরি করার জন্য আবার সেম প্রসেস, লেয়ার তৈরি করার, LAY আর দিয়ে এন্টার, লেয়ারের চার্টটি চলে আসবে। তারপর এখানে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক, নিউ লেয়ার দেব হলো ওয়াল 001। আর এখানে ওয়ালের লাইন হলো ব্ল্যাক, ওকে, কন্টিনিউয়াস হবে সলিড লাইন। আর ওয়াল লাইন অবশ্যই মোটা লাইন 30.30 mm, ওকে। তারপর আমরা এখানে ওয়াল লাইন সিলেক্ট করব। তো এটা আমাদের আগেই করা উচিত ছিল, বা পরেগুলো সমস্যা নাই, কারণ ড্রাফটিং করার সময় অবশ্যই সিকল লাইন দিয়ে করলে ড্রাফটিং করা একটু সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো এখন যদি আমরা ওয়াল লাইনটি সিলেক্ট করি, ওয়াল 001, ওয়াল এই 001 সিলেক্ট করলাম। তারপর এমনিতে একটা লাইন নেব, লাইন নিয়ে ইন্টার দিয়ে, মানে এটা হলো ম্যাচ করা, যে এই লাইনটি আমরা এখানে ম্যাচ করে দেব। তো আমরা এটা সিলেক্ট করে নিব, অথবা ইন্টার দিব, দিয়ে এটা আগে একটা মানে যেটা ম্যাচ করে দেব সেটা সিলেক্ট করে এখন যেগুলো ম্যাচ করব সেগুলো সিলেক্ট করব। তো এইভাবে সবগুলো ওয়াল লাইন সিলেক্ট করে নেব। তবে এই জিনিসটা আমরা যদি কলাম তৈরি করার আগে একবারে পুরোটাই সিলেক্ট করে নিয়ে করতাম, তাহলে একবারে হয়ে যেত। তবে যখন আমরা এগুলো তৈরি করি, কলাম বসানোর আগেই একবার সিলেক্ট করে ওয়াল লাইনটি ম্যাচ করে দিলেই একবারে হয়ে যায়, তখন এত ঝামেলা থাকে না। তো আপনারা ওভাবে করে নেবেন। তো ওয়ালটা হয়ে গেছে। এখন আমরা স্টেয়ারের লাইনটা নিব। স্টেয়ারের লাইনটির একটা কালার দিয়ে দেব, সেটা আবার LAYER। এখানে স্টেয়ারের স্টেপ দেওয়া আছে। তো আপনারা লেয়ার তৈরি করে এইভাবে এইভাবে লেয়ারগুলো তৈরি করে রেডি করে রেখে দিবেন, অথবা যখন যেটা করবেন সেটা একটু লেয়ারটা এইভাবে তৈরি করে নিয়ে তারপর কাজগুলো করবেন। তো অথবা এখন যেহেতু আমরা ম্যাচ করে দিতেছি, আগে যদি করে নিয়ে পরে যদি ম্যাচ করে দিতে চান, তো এখন যেহেতু আমার এখানে দেয়া আছে, লেয়ারটি তৈরি করা আছে, সেজন্য আমি তৈরি করতেছি না, বারবার সময় নষ্ট করা, বেশি সময় যাচ্ছে, এমনিতেই ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এখন এটা সিলেক্ট করে নিব, সরি স্টেপ, এটা ক্লোজ। এখানে যে সার্চ করব স্টেপ, অথবা যদি আমাদের এখানে ওয়াল লেয়ারে যদি থাকে, এটা পুরোটাই সিলেক্ট করে নিব। যে লেয়ারে থাকুক এখানে সমস্যা নাই, যে লেয়ারগুলো আমরা স্টেপ লেয়ারে যাব এটা সিলেক্ট করে নিব, যে স্টেপ লেয়ার সার্চ করব, জাস্ট স্টেপ এখানে সিলেক্ট করলেই অটোমেটিক ওই লেয়ারে হয়ে যাবে। আর এটা যেহেতু ওয়াল লাইন, তো আমরা এখানে যাব, যে ওয়াল সিলেক্ট করব, করলে এটা ওয়াল হয়ে যাবে। তারপর বারান্দার জন্য সিলেক্ট করব, সেই ভার নামে আমার লেয়ার তৈরি করা আছে, আপনারা এভাবে তৈরি করে নেবেন। তো এখন আমাদের সর্বশেষ যেটা জানালা তৈরি করতে হবে,
তো জানালা, বেডরুমের জানালা 5 ফিট, অবশ্যই আমরা 5 ফিট দেব, যত বেশি দেব ততই ভালো। তো জানালা তৈরি করার জন্য লাইন, অফসেট 30 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি, বা 2 ফিট, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6 দিয়ে জাস্ট TR ডাবল ইন্টার, তারপর লাইন, আবার এদিকে লাইন, অফসেট 2 ইঞ্চি 2 ইঞ্চি। এখানে কি কালার দেওয়া আছে সেই সেম কালারে দিতে পারি, বা অথবা যে কোনো একটা উইন্ডো লাইন, উইন্ডো লেয়ার এরকম একটা তৈরি করে সবগুলো এই কালারে দিতে পারেন, সমস্যা নাই। তারপর আবার লাইন, আবার 30 ইঞ্চি, আবার একটা লাইন, 5 ইঞ্চি অফসেট, তারপর আবার 2 ইঞ্চি 2 ইঞ্চি ম্যাচ করে দিতে পারি MA ইন্টার। তবে আপনারা সবসময় একটি কাজ এক প্রসেসে না করে বিভিন্নভাবে করবেন, এতে আপনাদের কমান্ডগুলো মনে থাকবে, কমান্ডগুলোর প্র্যাকটিস হয়ে যাবে। যেমন আমি এটা সিলেক্ট করে এখানে যে উইন্ডোতে যে দিতে পারি, হয়ে গেল। এর আগে আমরা সেম কাজই করছি, কিন্তু আমরা যদি এই কাজটি এভাবে না করে কন্ট্রোল জেড দিয়ে MA ইন্টার দিয়ে ম্যাচ করি, এভাবে যদি ম্যাচ করি তাহলে আমাদের কমান্ডটি প্র্যাকটিস হয়ে গেল। তারপর আমরা এটা ট্রিম করে দেব, TR ডাবল ইন্টার, এটা ট্রিম করে দেব। তারপর এখানে জানালা দেওয়া আছে, এইখানে টয়লেটের জানালা হলো 2 ফিট, এখানে একটা লাইন নেব। লাইন নেওয়ার কারণ হলো এটা অফসেট হবে না, অফসেট 2 ফিট। তারপর ট্রিম, এটা ডিলেট, 5 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি। তারপর আবার আমরা যদি MA ইন্টার করি, ম্যাচ করি, এটা ম্যাচ। তো বাকি এখানে এক্সট্রা লাইনগুলো যেগুলো আছে সেগুলো ট্রিম করে নেবেন, তাহলে প্ল্যানটা ভালো দেখাবে। তারপর এখন আমাদের এভাবে আপনারা পুরো কাজটি, দরজা যেহেতু দেওয়া আছে, জানালাগুলো আপনারা পুরো জানালাগুলো দিয়ে নেবেন। আমি আর জানালাগুলো এইভাবে দেখাচ্ছি না, এখন আমি দেখাবো ফার্নিচার এবং টেক্সটগুলো কিভাবে লেখা দরকার বা লিখতে হয়। এখানে আপনারা ফার্নিচারগুলো কোথায় পাবেন, এমনিতে গুগলে যে অটোক্যাড ফার্নিচার লিখে সার্চ, ফ্রি অটোক্যাড ফার্নিচার লিখে সার্চ দিলেও আপনারা ওখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। অথবা যদি প্রয়োজন পড়ে ফার্নিচারের, তাহলে আপনারা কমেন্ট করে মেইল দিলে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদের এগুলো দিয়ে দিতে পারবো। এটা আমরা সিলেক্ট করে কপি করে নিয়ে যাই। বেডরুম, আর এখানে উত্তরও যেহেতু এইদিকে দেওয়া আছে, তাহলে বেডটা আমরা দক্ষিণ দিকেও দিতে পারি, বা পশ্চিম হলো এইদিকে। আমি জাস্ট একটা রুমের বা একটা টয়লেট আর একটা কিচেনের ফার্নিচারগুলো দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা করে নেবেন। এটা হলো ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, বড় করে এইভাবে দিতে পারি। বাকি জায়গাতে যা যা দেওয়া দরকার
তারপরে এখানে ডাইনিং, এখানে কিচেনের এখানে সেলফটা হলো 20 ইঞ্চি, এখানে এই সেলফটা হলো 20 ইঞ্চি, 20 ইঞ্চি। তারপর ট্রিম সিলেক্ট করে সেলফ লেয়ার, তবে এখানে আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা হলো চুলা, রান্না করার জন্য চুলা, আর এখানে হলো বেসিন যে কোনো জিনিস দেওয়ার জন্য। অবশ্যই বেসিনের সামনেই জানালাটা, রান্নাঘরের জানালা থাকতে হবে। এটা যদি রান্নাঘরের জানালাটা অবশ্যই বেসিনের কাছে থাকতে হবে। সবসময় একটু চেষ্টা করতে হবে যে কিচেনটা যেন জানালার থেকে একটু আড়ালে থাকে। কিচেনের জানালা আপনারা 3 ফিট থেকে 4 ফিট দিতে পারেন। জানালাটা দিয়ে দিই। তো এভাবে দিলাম। এখানে যদি আলো যদি আসে, বাতাস যদি আসে রান্না করার সময়ও, তাহলে বাতাসটা এদিকে যাবে, সরাসরি আর চুলার এখানে বাতাসটা যাবে না। আর টয়লেটের জন্য অবশ্যই উত্তর দক্ষিণটা দেখা জরুরি। উত্তর দক্ষিণ দেখে তারপর আমরা টয়লেটের ফিক্সারগুলো বসাবো, অন্তত কমোড বা প্যানটা বসাবো। উত্তরটা যেহেতু এদিকে আছে, তাহলে উত্তর দক্ষিণ এদিকে, অবশ্যই এদিকে উত্তর দক্ষিণে বসবে। তো কমোডটা আমরা এটা দিতেই মিডিলে, অথবা যেখানে এদিকে অথবা এদিকে, এই সাইডে একটু দিলাম। আর কি বেসিনটা একটু এখানে দিই। তো এভাবে আপনারা বাকিগুলো বসাই নেবেন। তারপর আমরা এখন টেক্সটগুলো কিভাবে লিখবো। টেক্সট লেখার জন্য এন্টার, এন্টার, এন্টার দিয়ে জাস্ট সিলেক্ট এন্টার দিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে জাস্ট ছেড়ে দিলেই টেক্সটের অপশন চলে আসবে। এটা যেহেতু বেডরুম, বি দেব। আর এখানে অবশ্যই এরিয়াল বা যে কোনো ফন্টে আপনারা দিতে পারেন, তবে এরিয়ালটাই দেওয়ার চেষ্টা করবেন আপাতত। আর এখানে সবসময় 8 থেকে 9 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা আমরা পরে। তারপর এখানে বেড ইন্টার দেব, দিয়ে এই বেডরুমটা ছিল হলো 11 ফিট 6, এদিকে 11 ফিট 6 আর এদিকে হলো 11 ফিট 4। 11 ফিট 12 ফিট 6 ইঞ্চি গুণন এক্স দিব এখানে 11 ফিট 4 ইঞ্চি। তারপর পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, অথবা এদিক থেকে ধরে পুরোটা সিলেক্ট করে নিতে পারি। তারপরে এখানে যেহেতু সেন্টারে আমরা এই সেন্টার দিব, তাহলে এই সেন্টার এখানে ক্লিক করলে আমাদের এই লেখাটা সেন্টারে যাবে। আর এটা সিলেক্ট করে টেক্সট হাইট, এটা হলো টেক্সট হাইট 8 ইঞ্চি বা 9 ইঞ্চি দেব। এই বেডরুমের মাপ হলো সেম, তো এখানে দেব। তারপরে একটু বড় লাগতেছে, তো আমরা একটু কমাই দেব আরো দিলাম। তো এইভাবে আপনারা সবগুলোর নাম টেক্সটগুলো বসাই দিবেন। তো
এইভাবে আপনারা একটি ফ্লোর প্ল্যান ড্রাফটিং করতে পারবেন।